এই একটা ডিজাইন যে আমি কতবার করলাম তার নেই ঠিক। এই ডিজাইনটা যখন ট্রেন্ডিংয়ে উঠেছিল তখন আমার খুব ইচ্ছে ছিল এই ডিজাইনটা করার, কিন্তু সেই সময় এই ডিজাইনের অর্ডার আসছিল না। কিন্তু এখন এতবার করেছি যে কি বলবো। এই নিয়ে মনে হয় আমার এই কেকটা 3 থেকে 4 বার করা হয়ে গেছে, আর প্রত্যেকবারই কাস্টমার নিজের পছন্দ মতন কাস্টমাইজ করে নিয়েছে। আর যখনই অর্ডার করেছে তখনই ডিফারেন্ট ডিফারেন্ট কালারেরই সবাই অর্ডার করেছে। এর আগে আমি রেড কালার আর ব্রাউন কালারের মধ্যে করেছিলাম, এবার আমি হালকা রেড আর হোয়াইটের মধ্যে করেছি। আর পুরোপুরি কাস্টমার নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে। দুটো কালারই শুধু ছিল এর মধ্যে, মাঝখানে হালকা রেড ছিল আর পুরো সাইডে হোয়াইট কালার ছিল। তো আমি সেইভাবেই করে দিয়েছি কাস্টমার যেভাবে আমাকে বলেছে। আর এটা অ্যানিভার্সারি থিমের মধ্যে ছিল। আর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আমি। সুগার বল দিলে কেকটা আরও বেশি সুন্দর লাগে। সাইডে উপরে আমি সব জায়গায় দিয়ে দিয়েছি, আর কাস্টমার তো খুবই ভালো লেগেছে কেকটা, আমার তো খুব ভালো রিভিউ দিয়েছে। আর নিচে আমি সেই রেড কালারটা দিয়ে বর্ডারও করে দেবো যাতে আরও কেকটা সুন্দর লাগে। আর যেহেতু এটা অ্যানিভার্সারি থিমের কেক, তাই কাস্টমার আমাকে একটা লেখা লিখতে বলেছিল কেকটার মধ্যে, তো আমি সেটাও লিখে দিয়েছি। এই লেখাটা আমারই লেখা একটা কেকের থেকে কাস্টমার পছন্দ করেছে, তো তার কথা মতন আমি লিখে দিলাম। তো এই তো ছিল আমার কেকটা ফাইনাল লুক। এই কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ডিজাইনের কেক আমার কাছে অর্ডারও করতে পারো। আর সেকেন্ড কেকটা করার সময় আমার একটা প্রবলেম হয়ে গেছে, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো কী প্রবলেম হয়েছে। এই কেকটা ক্রিমটা দেখো কতটা গলে গেছে। এই ক্রিমটা যখন আমি করছিলাম তখন করতে করতে আমার ক্রিম করা মেশিনটা খারাপ হয়ে গেছিলো, আর সেই সময় সঙ্গে সঙ্গে মেশিনটা ঠিক করারও উপায় ছিল না। তাই যেইটুকানি ক্রিমটা আমি করতে পেরেছি সেই দিয়েই কাজ করেছি। তাও কাস্টমার আমাকে কিছু বলেনি, যেহেতু খুবই ভালো ছিল, নিজে ম্যানেজ করে নিয়েছে। আর সেদিনকে আমার সত্যি খুবই প্রবলেম হয়েছিল কেকটার জন্য। তো যাই হোক, এই তো দুটো ছিল আমার কেকের ফাইনাল লুক। এই দুটো কেক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে যে কোনো কেক অর্ডার করতে পারো। ওকে, টাটা।